আর মাছের কালিয়া আপনারা অনেকেই খেয়ে থাকবেন। আজকের কালিয়াটা আমি একটু অন্যরকমভাবে রান্না করছি। সব কিছু একসাথে মেখে চুখে সহজভাবে এই কালিয়া কিভাবে রান্না করলাম দেখুন। যাই হোক, আমি রুবিস কুকারি থেকে আপনারা দেখছেন আর মাছের কালিয়া। গরম ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়। আমি এখানে মাথা বাদ দিয়ে 700 গ্রাম আর মাছ নিয়েছি। 1 টিস্পুন লবণ এতে মাখিয়ে নিচ্ছি, সাথে 1 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল প্রায় 2 টেবিল স্পুন। সব কিছু একসাথে মেখে আমি প্রথম ম্যারিনেশনে প্রায় 10 মিনিট রেখে দেব। এবারে কিছু শুকনো উপকরণ। এখানে আছে 2 শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, স্টার এনিস, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, বড় এলাচ। এই সব ড্রাই মশলাগুলোকে আমি প্রথমে একটু আধ ভাঙা করে নেব। এবারে এই মশলাটা সরিয়ে রাখছি। নিলাম এখানে 1.5 টেবিল স্পুন আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই 1 টিস্পুন করে। এবার সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। 3 টেবিল স্পুন টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আমি সেকেন্ড ম্যারিনেশন করব। প্রথমে দিয়ে দিলাম টক দই, তারপর বানিয়ে নেওয়া যে আদা, জিরে, ধনে এবং লঙ্কার বাটা সেটা মিশিয়ে নিলাম। ড্রাই যে মশলাগুলো আধ ভাঙা করে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিলাম। সবকিছু একবার ভালো করে নেড়ে নিচ্ছি। দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম এবং একটা শুকনো লঙ্কা ভেঙে এখানে অ্যাড করে দিচ্ছি। ঝালটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব। আবারও সর্ষের তেল এখানে 3 টেবিল স্পুন অ্যাড করে দিলাম। এবার আমার সেকেন্ড ম্যারিনেশনে প্রায় 10 মিনিট সরিয়ে রাখছি। এবারে আমি 2 মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি কুচি করে নেব। পেঁয়াজ কোচানো হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাস অন করে নিলাম। এবার রান্নাটা শুরু করব। আমি প্রথমে এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা সামান্য ভাজা হলে আমি এতে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন চিনি। চিনিটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো দেবেন। এবার পেঁয়াজটা যখন ব্রাউন কালার এসে গেল, খুব বেশি ভাজবো না, তখন আমি ম্যারিনেট করে রাখা আর মাছ এতে অ্যাড করে দিচ্ছি।
প্রথমে হাই ফ্লেমে এটা খুব ধীরে ধীরে নাড়াচাড়া করে নিতে হবে। পাঁচ মিনিট পর আমি একে একে সব মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য রেখে দিলাম। আবারও মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিলাম এবং যতটা সম্ভব ঝাঁকিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে নিচ্ছি। জলটা একেবারেই শুকিয়ে গেছে। আমি এই অবস্থায় হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকবারও মাছগুলোকে তলা থেকে এভাবে উল্টে নিচ্ছি। মাছগুলো কিন্তু তেলের মধ্যে অনেকটাই ভাজা হয়ে গেছে। ফ্লেমটা একেবারেই লো রেখেছি এবং খুব ধীরে ধীরে এই প্রসেসটা করতে হবে। দেখুন চারপাশে তেল বেরিয়ে এসেছে। এই অবস্থায় আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম এবং 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা অ্যাড করে আবারও ঢাকা দিয়ে দিলাম। আমার কিন্তু রান্না কমপ্লিট। আমি গ্যাস ফ্লেম অফ করে কিছুক্ষণ এটা রেস্টে রেখেছিলাম। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন মাছ রান্নাটা খুবই স্বাদের হয়েছে এবং গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে এই রেসিপি। আপনারা একবার ট্রাই করে দেখুন এই প্রসেসে এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হব রুবি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এইভাবে আর মাছ রান্না করে আপনাদের কেমন লাগলো। সত্যি অসাধারণ হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।